সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। লাইফের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানবে। আমাদের বর্তমান দিনকাল ভালো যাচ্ছে না। যা দিনকাল পড়েছে তাতে আজকাল সুস্থই থাকা যাচ্ছে না। যারা বয়স্ক তারা নানাবিধ রোগে আক্রান্ত, কিন্তু আমার কাছে অবাক লাগে যে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া 20, 22, 30 বছরের কিশোর যুবকেরা তারাও অসুস্থ হচ্ছে, এবং বেশ ভালো রকম ভাবেই অসুস্থ হচ্ছে। ফার্মেসিওয়ালারা, মানে যারা ওষুধ বিক্রি করেন, তাদের অনেকের সাথে আমার পরিচয় আছে। তাদের সাথে দেখা হলে বলে, স্যার আপনার ছাত্ররা ইদানিং বেশি ওষুধ কিনছে। তখন আমি জানতে চাই কিসের ওষুধ। তখন তারা বলেন বেশিরভাগই ঘুমের ওষুধ, কিছু আছে ব্যথার ওষুধ, আর গ্যাসের ওষুধ তো এখন কমন। এবং আরেকটা জিনিস জানতে পারি যে এই বয়সী ছেলে মেয়েরা নানান জায়গা থেকে মাদক বা বিভিন্ন ধরনের উত্তেজক পদার্থ বা ওষুধ এগুলোও জোগাড় করে। কিন্তু হঠাৎ করেই এরকম হয়ে গেল কেন? হঠাৎ করেই এরকম হয়ে গেল কেন, এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি না। কেউ দেখছে না, সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। সবাই মনে করতেছে যে ভালোই তো, আমার তো ব্যবসা, ওষুধের ব্যবসা চলতেছে। কিন্তু একটা জনগোষ্ঠী যে ধ্বংস হয়ে যাচ্ছে, একটা জনগোষ্ঠী যে ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে, মেধাহীন হয়ে যাচ্ছে, সেই বিষয়ে কেউ ভাবছে না। ভেজাল খাদ্য, নোংরা পরিবেশ, দূষিত পানি বা দূষিত পরিবেশ ইত্যাদির কারণে যে অসুখ হয় সেগুলো একটু ভিন্ন ধরনের। সেগুলোতে হার্ট বা লাং বা কিডনি, প্রেশার, ব্লাড প্রেশার, এই জাতীয় অসুখগুলো হয়, অথবা আরো জটিল কিছু হতে পারে। কিন্তু মহামারী আকারে এই কিশোর যুবকদের ভিতরে যা দেখা যাচ্ছে তা ওইরকম কিছু না। এই সমস্যাগুলো একটু ভিন্ন ধরনের। সে বিষয়ে আজকে কথা বলবো। আমার মনে হয়, এটা আমার পর্যবেক্ষণ, আমার মনে হয় এই সমস্যাগুলো তাদের মনে। তারা নিজেদেরকে বুঝতে পারে না। জিজ্ঞেস করলেই বলে, স্যার মন ভালো নেই। তাদের মন ভালো না থাকা, পড়া বা কোনো কাজে অনীহা, নতুন কিছু শিখতে না চাওয়া, তাদের রাগ ক্রোধ ঘৃণা বৃদ্ধি পাওয়া, পড়াচর্চা করা, উদ্যমহীন হয়ে পড়া, অন্যকে অনুকরণ করা, অনুসরণ করা, এসবই বেশি, এবং এগুলো প্রায় মহামারী পর্যায়ে চলে গেছে। এই অনুষঙ্গগুলো এবং এই অসুস্থতাগুলো মানসিক। এ সকল ব্যাধির শিকড় মনের গভীরে পতিত। তো এমন তো আগে ছিল, আমরাও তো এই বয়সটা পার হয়ে আসছি, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা যা দেখেছি, তখন
এই অসুখগুলো ছিল না, তাহলে কোথা থেকে আসে? এগুলো আসছে আমার ধারণা, এবং সম্ভবত আমার ধারণা ঠিক, এগুলো আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। তারা অনলাইনে, ডিজিটাল প্ল্যাটফর্মে, টিকটকে, ফেসবুকে, ইউটিউবে প্রচুর সময় দিচ্ছে, এবং সারাদিন যা দেখতেছে বা শুনতেছে, এগুলো তাদের মন এবং মগজে ভীষণভাবে প্রভাব বিস্তার করতেছে, এবং ধীরে ধীরে তাদের মনকে অসুস্থ করতেছে। এবং আমরা তো সবাই জানি, মন অসুস্থ হলে শরীর ভালো থাকে না, কারণ মস্তিষ্কের নির্দেশে শরীর চলে। তো স্বাভাবিকভাবেই মন অসুস্থ হলে, অর্থাৎ মন স্বাভাবিক প্রক্রিয়ায় না চললে মস্তিষ্ক ভুল সিগন্যাল পায়, ফলে হরমোনাল ইমব্যালেন্স ঘটে। হরমোনের ব্যালেন্স ঠিক থাকে না, আর হরমোনের ব্যালেন্স ঠিক না থাকলে শারীরিকভাবে নানা ধরনের অসুবিধা হতে পারে বলে ডাক্তারদের মত আছে। বিশেষজ্ঞ ডাক্তাররা তাই বলেন, আমরা দেহের অসুখের জন্য বিভিন্ন ওষুধ, চিকিৎসা ইত্যাদি গ্রহণ করি, কিন্তু মনের চিকিৎসার জন্য আমরা কোনো ব্যবস্থা নেই। যাই হোক, এই বিষয়টা কেউ খেয়ালও করে না। তাহলে মোদ্দা কথা হলো, আমাদের শারীরিক অসুখ যত না বেশি, তার চেয়ে বেশি অসুখ আমাদের মনে। আমাদের কারো মন ভালো নাই। আমরা অনেক বিদ্বান, অনেক বই পড়ি, অনেক কিছু জানি, কিন্তু নিজের মনকে কিভাবে ভালো রাখা যায়, নিজের মনকে কিভাবে ভালো রাখতে হয়, কিভাবে মনকে ভালো রাখা যায়, সেই কৌশলটা জানি না। মন ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই মনকে ভালো রাখার অনেক উপায় আছে, যেগুলো নিয়ে সাধারণত কথা হয় না। প্রথমতই আমি বলতে চাই, নিজের প্রতি মনোযোগ দেওয়া। নিজের প্রতি মনোযোগ দিলে নিজের মনকে জানা যাবে, আর নিজের মনকে জানতে পারলেই তাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা, তাকে নিয়ন্ত্রণ করার কৌশলটাও জানা যাবে। কারণ এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষের মস্তিষ্ক, এক একটা মানুষের ধারণা, চিন্তা এক এক রকম, এক একটা মানুষের ভাবনাও এক এক রকম। ফলে একই ওষুধ বা একই পদ্ধতি বা একই প্রক্রিয়া সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আলাদা আলাদা ভাবে নিজ নিজ মনকে স্টাডি করতে হবে। তো মনকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের প্রতি মনোযোগ বাড়াইতে হবে। এক্ষেত্রে প্রাচীনকাল থেকেই মনকে নিয়ন্ত্রণ করার জন্য যোগ ব্যায়ামের ব্যবস্থা আছে। তো যোগ ব্যায়াম করার সময় আমাদের এখন এই সমাজে এত ব্যস্ততায় বের করা মুশকিল। দেহের যেরকম ব্যায়াম আছে, সেটাকে আমরা দৈহিক ব্যায়াম বলি। দেহের যেমন, দেহকে সুস্থ রাখার জন্য যেরকম ব্যায়ামের দরকার, মনকে সুস্থ রাখার জন্য ব্যায়ামের দরকার, সেটাকে আমরা যোগ ব্যায়াম বলছি।
অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করার কৌশল রপ্ত করতে হবে। যোগ ব্যায়ামের জন্য সময় বের করে সেই যোগ ব্যায়াম করা যেতে পারে। মুসলিমদের জন্য নামাজ বা সালাত এটা খুবই ভালো একটা মনের ব্যায়াম, মনকে নিয়ন্ত্রণ করার কৌশল এখানে আছে। অর্থাৎ সে সালাতে কি পড়তেছে সেই বিষয়টাই যদি শুধুমাত্র বুঝে বুঝে পড়ে তাহলেই তার মনোযোগ চলে আসে। এছাড়াও আছে ভালো চিন্তা করা। ভালো চিন্তা করা এটা আমার কাছে সর্বোত্তম ব্যবস্থা। কোনো ভালো বিষয় নিয়ে ভাবনা, বিজ্ঞান নিয়ে, আবিষ্কার নিয়ে ভাবনা, কোনো ভালো কিছু শোনা, ভালো কোনো বক্তৃতা শোনা, ভালো কোনো বই পড়া। এখন কোনটা ভালো বই, কোনটা ভালো বক্তৃতা, সেটার জন্য ভালো বুঝেন এরকম কারো কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। এক একজনের কাছে এক একটা বই ভালো, তো কোন বইটা ভালো কোন বইটা খারাপ এগুলো যাচাই করা দরকার আছে। তবে ভালো বই এখন আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের সুস্থ চিন্তার চর্চা করতে হবে এবং সুস্থ চিন্তা করার এরিয়াটা বাড়াইতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের অনলাইন টাইম কমাইতে হবে। চলতি ধারায় ডিজিটাল প্ল্যাটফর্মে যা হচ্ছে তার বেশিরভাগই ভাড়ামি, তার বেশিরভাগই বাজে, নিছক কৌতুক, অন্তঃসার শূন্য। কিন্তু এগুলোর প্রতি একটা আসক্তি তৈরি হয়। যেহেতু আমার কিছু করতে ভালো লাগে না, যেহেতু আমার পড়তে ভালো লাগে না, যেহেতু আমার মন উদ্যমী না, তাহলে আমি শুয়ে শুয়ে ওগুলাই দেখব এবং ধীরে ধীরে ওই বিষয়গুলো আমার উপর প্রভাব বিস্তার করবে, আমি ওরকম হইতে যাব। এক্ষেত্রে একটা বাধার দেয়াল তৈরি করতে হবে এবং এটা করতে পারেন গার্ডিয়ানরা। গার্ডিয়ানদের খুব সচেতন হইতে হবে। আমি যতদূর জানি অনেক গার্ডিয়ানও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি আসক্ত। তাদের সন্তানদের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে এবং সন্তানদের ভবিষ্যতের স্বার্থে, পারিবারিক শান্তির স্বার্থে, সর্বোপরি ইহলৌকিক এবং পারলৌকিক শান্তির জন্য তাদের এই বিশেষ ক্ষেত্রে মনোযোগী হওয়া দরকার। নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরে আসতে হবে, বাচ্চাদের বোঝাইতে হবে, ছেলে মেয়েদের শাসন করতে হবে, প্রয়োজনে কঠোর হতে হবে এবং তাকে কাজ দিতে হবে। সে কাজগুলো হলো ভালো বই জোগাড় করে দিতে হবে, জ্ঞান বিজ্ঞানে উৎসাহ দিতে হবে এবং যার যার ধর্ম সেটাকে অত্যন্ত নিবিষ্ট মনে চর্চা করতে হবে, চর্চা করতে বলতে হবে এবং ধর্মচর্চায় যার যে ধর্ম সে ধর্মচর্চায় তাকে উৎসাহিত করতে হবে। সে ধর্মচর্চাটা যেন সে নিবিষ্ট মনে করে, তাহলে সে মানসিক শক্তি ফিরে পাবে। ভালো চিন্তা থেকে, ভালো কর্ম থেকে যখন সে দেখবে
যে তার মন ভালো হচ্ছে, তখন সে ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী হবে। আর মানসিকভাবে শক্তিশালী হতে পারলেই সে শারীরিক শক্তি পাবে। তার দেহের হরমোনাল ব্যালেন্স ঠিক হবে, তার চিন্তা স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসবে, এবং সে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে যে সে একটা মানুষ, এবং মানুষ হিসাবে তার অনেক দায়িত্ব কর্তব্য আছে। তার দায়িত্ব এই তার নিজের প্রতি, তার দায়িত্ব তার পরিবারের প্রতি, তার দায়িত্ব এই সমাজের প্রতি, তার দায়িত্ব এই দেশের প্রতি। এবং এইভাবে আমরা ধীরে ধীরে মুক্ত মনের এবং সুস্থ স্বাভাবিক জনগোষ্ঠী তৈরি করতে পারবো, যা আমাদের দেশের জন্য ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে। আশা করি যারা আমাকে শুনছেন তারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে, আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।